আমি পিছনের সিটে বসেছিলাম তখন আজকে যেমন আপনার সামনে আমি কথা বলছি, এই সাহসটা আমার মনে ছিল না যে আমি এসে মঞ্চে এসে কোনো কথা বলবো, এই ধরনের কোনো সাহস আমার মধ্যে ছিল না। এবং সব থেকে বড় বিষয়, লাস্ট টাইমে ঠিক এই মঞ্চে আমি তখন ব্রেভে, এখন তো আমি ব্রেভ অ্যাডভান্স করছি, এইখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। যখন আমি ব্রেভে কেন আসলাম এই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি একটা পর্যায়ে স্যারেন্ডার করে আমি বলে গেলাম এখান থেকে যে আমি আসলে এতটাই নার্ভাস ফিল করছি, আমি সঙ্গে সঙ্গে এখান থেকে নেমে চলে গেলাম। আমি আসলে এই কথাটা এই জন্য বলতে চাচ্ছি যে আসলে পাবলিক স্পিকিংয়ে অনেকের কিন্তু এই ভীতিটা থাকে, এবং আমার বিশ্বাস এখানে যারা আছেন তার মধ্যে 90% লোকের এই সমস্যাটা আছে। কারণ রায়হান ভাই যখন এখানে সবাইকে বলছিল কি কি কথা বলবেন, আমি দেখলাম যে মাত্র 2 থেকে 3 জন হাত উঁচু করছেন। তার মানে ম্যাক্সিমাম লোকের মধ্যে প্রশ্ন আছে, এখানে যারা আসছেন ওই প্রশ্নগুলো বা ওই কনফিউশন নিয়ে এখানে এসেছেন। কিন্তু আপনি মঞ্চে এসে যে কথাগুলো সবার সামনে বলবেন, এই সাহসটুকু আপনি করতে পারছিলেন না। কিন্তু ব্রেভে আসার পরে দেখুন যে আমি এই মঞ্চ থেকে নার্ভাস হয়ে আমি যখন এখান থেকে লিভ করলাম, আজকে আমি আপনার সামনে কথা বলতে খুবই আনন্দ ফিল করছি। এখন আমার কথার মধ্যেও চেঞ্জ চলে আসছে। ব্রেভে আমি কেন আসলাম এই বিষয়টা আমি আসলে বলছি না, আমি বলতে চাচ্ছি যে ব্রেভে আসার পরে আমার যে ট্রান্সফরমেশনটা হয়েছে আমি সেই বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করবো। জাস্ট এখানে যে পাবলিক স্পিকিং এর যে বিষয়টা সেটা তো আমি ক্লিয়ার করলাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে রায়হান ভাই আরেকটা পরিচয় দিল যে আমি একটা ব্র্যান্ড করেছি বোটানিকা, যেটা বাংলাদেশের ফার্মান্টেড হেয়ার এসেন্স, বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রোডাক্ট আমি করেছি। এইখানে আমি নিজেই ভোকাল দিয়েছি, আমি নিজেই ভিডিও করেছি এবং আমি নিজেই এটা পাবলিশ করছি। এখানে প্রায় 20 লক্ষর মতন লোক আমার এই ভিডিওটা অলরেডি তারা এঙ্গেজ হয়েছে। এই যে ভিডিওটা আমি করলাম, এখানে কিছু কন্টেন্টের জন্য মূলত সবাই আমার ভিডিওটা এঙ্গেজ হয়েছে এবং আমার প্রোডাক্টটা সেল হচ্ছে। এই যে কন্টেন্টটা আমি করেছি কনফিডেন্স নিয়ে, এই কন্টেন্টটা মূলত ব্রেভ থেকে আমি লার্নিংটা নিয়েছি। আপনিও ঠিক এখানে যে এই এখন যে পজিশনে আপনি আছেন, হয়তো আপনি মঞ্চে আসতে পারছেন না এই ভেবে যে আমি মঞ্চে যাওয়ার পরে আসলে আমি কি বলবো, এই ভয় থেকে আমি কি বলতে পারবো, বা আমি কি লজ্জা পাবো, বা আমি কোনো একটা কিছু এমন একটা কিছু বললাম যেটা কিনা এখানে হয়তো বা অ্যাডজাস্ট হবে না, এরকম একটা চিন্তা নিয়ে হয়তো আপনি এই ভয়টা পাচ্ছেন বলে ওই নার্ভাস ফিল থেকে আপনি এখানে আসতে পারবেন না। কিন্তু ওই কন্টেন্টটা যখন আপনার মাথার মধ্যে ঢুকবে এই ব্রেভ থেকে, তখন কিন্তু ওই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকবে, পাবলিক স্পিকিংটা তখন কোনো সমস্যা হবে না। কন্টেন্টটা আসলে কিভাবে আসলো দেখুন, আপনি এখন এই মুহূর্তে যে চিন্তা করছেন, এই চিন্তাটা কেবলমাত্র আপনি করছেন আপনার যে ইনফরমেশন আপনার মধ্যে আছে, কেবলমাত্র এই ইনফরমেশনের বেস ধরেই কিন্তু আপনি চিন্তা করতে পারছেন। এবং আপনি যে কথাগুলোই বলবেন না কেন, সেই কথাগুলো কেবলমাত্র ওই ইনফরমেশনের বেজেই আপনি করে থাকেন। তার মানে টোটাল বিষয়টা আপনি টোটালি একটা ইনফরমেশন। আপনার এই ইনফরমেশন যখন আপনি আপডেট করবেন, আপনি ওই আপডেট ইনফরমেশন অনুসারেই কিন্তু কথা বলবেন। আমি যেমন ব্রেভ অ্যাডভান্সের আগে যখন ব্রেভ করেছি, বা ব্রেভ করার আগে যখন আমি ছিলাম, তখন আমি প্রিভিয়াস ওই ইনফরমেশনের বেস ধরেই আমি সবার সঙ্গে কথা বলতাম, চিন্তা করতাম, আমি ওইরকম ভীতু একটা ছিলাম। কিন্তু আজকে যখন ওই ইনফরমেশনগুলো আমার মধ্যে আসছে, ওই ইনফরমেশনগুলো এখন যখন আমি ক্যারি করছি, এখন আমার কথা অন্যরকম, আমার চিন্তা অন্যরকম, আমি ভাবছি অন্যরকম, আমার অ্যাকশনগুলো সমস্ত কিছু অন্যরকম হচ্ছে। তার মানে যেহেতু আপনি এবং আমি টোটালি একটা ইনফরমেশন, যেমন আপনার যে ইনফরমেশনটা আছে এটা যদি আমরা তুলে আমার ইনফরমেশনটা আপনার মধ্যে আমি এখন দিয়ে দিই, তাহলে আপনি আমার মতন এই কথাগুলোই বলতে থাকবেন। তাহলে টোটাল একজন মানুষের মধ্যে যত ইনফরমেশন, আপনি রিচ ইনফরমেশন আপনি আপনার মাথার মধ্যে নেবেন, আপনি আসলে অতটা রিচ কোনো কথা বলবেন বা চিন্তা করবেন, বা আপনার বিজনেসে আপনি এখন আছেন, বা আপনি কোথাও জব করছেন, হোয়াট এভার ইট ইজ, আপনি দেখবেন যে আপনার পজিশন থেকে যখন রিচ ইনফরমেশন আপনার মাথায় যাবে, আপনি তখন রিচ চিন্তা করবেন, রিচ আপনার অ্যাকশন হবে, সবকিছুই আপনার বর্তমান অবস্থা থেকে চেঞ্জ হয়ে যাবে। আপনি বেড়ে আসবেন আসলে মূলত এই জন্যই, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে মনির ভাই ওই কথাটা বলে গেল যে আমাদের কোচ বাইরে থেকে, উনি পশ্চিমা কান্ট্রি থেকে যেসব কোচিংগুলো উনি নিয়েছে বছর পর বছর, এই 13-14 বছর জুড়ে, সমস্ত কিছুই ছিল মূলত ইনফরমেশন। এবং উনি ব্রেভে ওই ইনফরমেশনগুলোই কেবলমাত্র আমাদের সঙ্গে শেয়ার করছে, আমরা ওই ইনফরমেশনগুলো নিচ্ছি, ওই ইনফরমেশনগুলোই আমাদের বাস্তব লাইফে আমরা প্রয়োগ করছি, আমাদের রেজাল্ট এমন আসছে। একই ব্যাপার আপনার মধ্যে। এখন আপনি আপনার ডিসিশন এটা যে আপনি কি আসলে রিচ কোনো ইনফরমেশন আপনি এখন
ইনভেস্টমেন্টে যাবেন, নাকি আপনার পুরনো যে ইনফরমেশনটা এখন আছে, আপনার লাইফটা এখন যে পর্যায়ে আছে এই ইনফরমেশনটাই রাখবেন? আপনি আসলে এখন ওই ইনফরমেশনটাই ক্যারি করছেন যেটা এই সোসাইটি থেকে আপনি লার্নিং নিয়েছেন। আপনি আপনার স্কুল থেকে বা আপনার সমাজ থেকে আপনি যেসব যেসব ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ক্যারি করে আপনি আপনার বর্তমান লাইফে এখন হয়তো আপনি কিছু করতে পারছেন না, অথবা আপনি বিজনেস ঠিকভাবে রান করতে পারছেন না, অথবা বিজনেসে আপনি লস করছেন, অথবা যেখানে আপনি চাকরি করছেন সেই চাকরিতেও কিন্তু আপনি ঠিকভাবে পারফর্ম করতে পারছেন না। তাহলে আপনার বর্তমান ইনফরমেশনকে যদি আমরা চেঞ্জ করে নতুন কোনো ইনফরমেশন এখানে ইনপুট করে দিই, আপনি আসলে ওই রকম পারফর্ম করা শুরু করবেন। তাহলে ব্রেভের যে ইনফরমেশনগুলো আছে, আপনাকে ডিসিশন নিতে হবে এই রিচ ইনফরমেশনগুলো নিয়ে আপনি আসলে কত দূরে এগোতে চান। ব্রেভে এক ধরনের ইনফরমেশন আপনি পারচেস করতে পারবেন, ব্রেভের ইনফরমেশনগুলো নিয়ে আপনি ঠিক ওই মাত্রায় বাংলাদেশে মিলিয়নিয়ার হওয়ার জন্য যে পর্যায়টুকু আছে এটা গুড এনাফ ফর ব্রেভ। ব্রেভ অ্যাডভান্স আসলে সবসময় হিসাব করে, যেমন শাকিল ভাই এখানে আসছিল, উনি 1550 কোটি টাকার যে ক্যালকুলেশনটা করছে বা যে বিজনেসে প্রসিড হয়েছে, এটা মূলত বিজনেস অ্যাডভান্সের ওই ইনফরমেশনটা নেওয়ার পরে ওনার এই বিজনেসটা উনি এখন রান করতে পেরেছে। তাহলে অল অ্যাবাউট ইনফরমেশন, আপনি সবকিছু ইনফরমেশন। এখন ব্রেভের এই ইনফরমেশনগুলো আপনি আসলে কোনভাবে নেবেন, আপনি আসলে নিবেন কি নিবেন না, আপনার যে কনফিউশনটা আছে এটা প্রিভিয়াস ইনফরমেশনের বেস ধরে এই কনফিউশনগুলো আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে। আপনার মধ্যে যে দুইটা মন এখন ক্যারি করছে, একবার আপনি ভাবছেন ব্রেভে কি আমি যাব এত টাকা ইনভেস্টমেন্ট করে, আবার আরেক মনটা আপনার বলছে না আমি কি এটাকে লস করবো নাকি অন্য কিছু। দেখুন এটাও কিন্তু আপনার ওই ইনফরমেশনের প্রিভিয়াস যে ভুলভাল যে ইনফরমেশনগুলো আছে এই কারণেই কিন্তু আপনার এই চিন্তাটা এখন আপনার মধ্যে ঘটছে। তো ব্রেভে আমরা এখানে যারা যারা কথা বললাম, আমরা অ্যাডভান্সের সবাই ম্যাক্সিমাম কথা বলেছি। আপনারা এটা আবার ভুল করে ভাববেন না যে কোচ আমাদেরকে কোনো স্ক্রিপ্ট দিয়েছে বা আমরা আপনাদের কাছ থেকে কোনো, এখানে কেউ যদি ব্রেভে অ্যাডমিশন নেয় তাহলে কোনো একটা পার্সেন্টেজ আমাদের কাছে আসবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আমি যে আলোকিত হয়েছি এই আলোটা আপনার মধ্যে ছড়াতে চাই, এটা আমার দায়িত্ব, এটা সমাজের প্রতি আমার একটা দায়িত্ব। তাই আপনার সঙ্গে এই কথাগুলো আমি আমার পজিশন থেকে শেয়ার করছি আর কি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নিশ্চয়ই ব্রেভ 7-এ সবার সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ তুহিন ভাইকে। ট্রান্সফরমেশনটা খেয়াল করছেন, মানে আমার মনে আছে আমি এর আগের বার যখন তুহিন ভাইকে স্টেজে ডাকছি একটু কথা বলার পরে থেমে গেছে, আর মনে করতে পারতেছিল না, দেন সারেন্ডার করে নেমে গেছে যে আমি অন্য একদিন কথা বলবো। আজকে দেখেন তার কথাবার্তার যে টোন, ইটস জাস্ট ওয়াও। এখন এখানে যে পাবলিক স্পিকিং নিয়ে আলাদাভাবে কোর্স করায়, বাট যারা ব্রেভ মেম্বার তাদের কারো কথা শুনলে কি আপনি মনে হইব যে এরা কোনো আলাদা কোর্স করে নাই? ব্রেভে আমাদেরকে এমন ভাবেই স্যার ট্রান্সফর্ম করে দেয় একদম। এটা শুধুমাত্র আজকে তাদেরকে দেখতেছেন, যেহেতু সবাইকে দেখানো সম্ভব না, 650 জন ব্রেভ মেম্বার আছে, এনিবডি আপনি যাকে বলবেন আমরা স্টেজে থেকে দেবো, সেম ভাবে তারা প্রেজেন্টেশনটা করতে পারবো। দ্যাটস দ্য ট্রান্সফরমেশন, দ্যাটস দ্য রিয়েলিটি অফ ব্রেভ। সো এই মুহূর্তে অনেকে আছেন চাকরিজীবী, মানে ব্রেক টাইমও কয়েকজন চাকরিজীবী আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আমি তো চাকরি করি, আমার কি ব্রেভে আসা ঠিক হবে কিনা। আমি এই মুহূর্তে তাদের জন্য একজন প্রতিনিধিকে ডাকবো, এমন একজন মানুষ যিনি ব্রেভ কোর্সটা কমপ্লিট করছে, ওই মুহূর্তে সে চাকরি করতো, বাট যেদিন সে ব্রেভ অ্যাডভান্সে জয়েন করছে, এবং আমার মনে আছে আমরা যেদিন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করব, মানে আমাদের এয়ারপোর্টে এসে বললো যে ভাই আমি আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে পরে আসছি, আমি আর চাকরি কন্টিনিউ করব না। দেন সে অ্যাডভান্সটা কন্টিনিউ করতেছে। আমরা তার মুখ থেকেই শুনবো যে একজন চাকরিজীবী থেকে কিভাবে এখন সে ব্যবসায়ী, এবং সবচেয়ে বড় ব্যাপার এই মুহূর্তে সে হারভেস্ট ওয়েলনেস সেন্টার নামে একটা কি বলে ওয়েলনেস সেন্টার কন্টিনিউ করতেছে। ওয়েলনেস সেন্টার হারভেজের সিইও এন্ড ফাউন্ডার নাসির উদ্দিন ভাইকে আমি মঞ্চে বিনীতভাবে ডেকে নিচ্ছি। একটা জোরদার করতালি হোক নাসির ভাইয়ের জন্য। যারা চাকরিজীবী আছেন ভাবতেছেন ব্রেভ কোর্সটা আপনার জন্য কিনা, আমরা নাসির ভাইয়ের কাছ থেকে শুনবো যে চাকরিজীবী থেকে কিভাবে ব্যবসায়ী হলেন ব্রেভ করে। থ্যাংক ইউ রায়হান ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমিও কিন্তু তুহিন ভাইয়ের মতোই স্টেজে উঠে কথা বলার মতো লোক না। আমি মানুষের সামনে কথা বলতে লজ্জা পেতাম, এরকম কাঁপতাম, কি বলবো রাখতাম, এরকম ছিলাম এক সময়। তা আলহামদুলিল্লাহ এখন টুকটাক কথা বলতে পারি, সেটাও এই ব্রেভের কারণে, ব্রেভ অ্যাডভান্সের কারণে। তা আমার যে জার্নিটা আমি যেটা বলবো আর কি, যেটা হলো অ্যাকচুয়ালি আমি কিভাবে ব্রেভে আসছি। আমি তো একটা জব করতাম, আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছিলাম। ওখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যখন জব করতাম, আপনারা ভালো করেই জানেন যে চাকরিজীবীদের আর কতটুকু ইনকাম থাকে। তা আমি একটা স্যারের